আসসালামু আলাইকুম প্রিয় ফুল চাষি ভাই, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন হলো ওইরকম কোনো ভিডিও দিইনি। তো আজকে ভাবলাম যে এখন সেপ্টেম্বর মাস চলে, এই মাসটাই মূলত কুলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট মাস। কারণ এখন নতুন কুশি যত বাড়বে ততই ফুল বাড়বে, আর যত ফুল বাড়বে ততই ফল হবে, এবং এই মাসে যত ফুল টিকাতে পারবেন ততই ফল বাড়বে, এবং যত ফল বাড়বে তত আপনার টাকাও বাড়বে। তো এই মাসটা খুবই ইম্পর্টেন্ট, এটাতে পরিচর্যায় ঘাটতি করা যাবে না। এবং আমি কি কি ধরনের পরিচর্যা করছি বা আপনারা কি কি ধরনের পরিচর্যা করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে যদি আমি কথা বলি, প্রথমে বলবো যে গাছের গোড়ায় যে রাসায়নিক সারের কথা বলবো, যে আমরা কি পরিমাণ সার এই মাসে আমরা প্রয়োগ করতে পারবো। আমরা অনেকেই সার দেই, ম্যাক্সিমাম টাইম ইউরিয়া সারটা বেশি ইউজ করে থাকি। সেক্ষেত্রে হয় কি, আমাদের গাছের ডগা দ্রুত বেড়ে যায় এবং গাছের পাতাগুলো অনেক বড় হয়ে যায় এবং গাছের জোর এসে এবং দাম করে জোরটা কমে যায় এবং ফুলগুলো সব জোরে পড়ে যায়। কারণ এই মাসে যে ফুলটা আসবে এটা যদি আপনার জোরে যায়, সেক্ষেত্রে পরবর্তী যে ফুলটা আসবে ওই ফুলটা কিন্তু আপনার লেট ফল আসবে। লেটে যখন ফল আসবে ওই ফলটা আমরা 30 টাকা, 40 টাকা বা 50 টাকা বা 60 টাকা এর বেশি দাম পাবো না। তো সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই লক্ষ্য রেখেই আমাদের গাছে পরিচর্যা করতে হবে। সেক্ষেত্রে সারটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, কেননা আমরা যদি গাছকে বেশি খাবার দিয়ে ফেলি তাহলে ওই খাবারটাও খেতে পারবে না, এবং না খেতে পারায় আমার যেটা করবে, আমার ফল যে ফুল বা আসবে সেটাকে আমার নষ্ট করে দেবে এবং গাছ আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো আমরা যেটা করব, খুবই কন্ট্রোলের সাথে টাইট করে গাছকে খাবার দেব। যদি আমরা গাছকে টাইট করে খাবার দিই, সেক্ষেত্রে আমাদের গাছ আমাদের কথা শুনবে। এবারে আসি, আমরা কতটুকু পরিমাণ সার এক একটা গাছে দেব। এক একটা গাছে আমরা নাইট্রোজেন দেব 50 গ্রাম, পটাশিয়াম দেব 150 গ্রাম এবং ফসফরাস দেব 200। এই তিনটা মোট 400 গ্রাম আমরা খাবার দেব। যদি মনে করি আমাদের এর পরবর্তীতে খাবার লাগবে, তখন আমরা আবার খাবার দেব। এবারে আসি উপরের পরিচর্যা নিয়ে। উপরে যে বিষয়গুলো আমাদের সেপ্টেম্বর মাসে লক্ষ্য করতে হবে, যে আমার ফুলগুলো ঝরে যাচ্ছে কিনা এবং ফুলে পচন ধরছে কিনা। তো আমরা কিভাবে বুঝবো যে ফুল পচন লাগছে? যদি দেখি আমরা ফুল শুকিয়ে গাছের বোটার সাথে লেগেছে, তখন বুঝবো যে আমরা ফুলে পচন লেগেছে। এবং যদি দেখি ফুল ঝরে যাইতেছে, ফলে রূপান্তরিত হইতেছে না, ফুল ফুটে ঝরে যাইতেছে, সেক্ষেত্রে অতি রোদের তাপে কিন্তু ফুল ঝরে যায়, বা অন্য অনুখাদ্যের ঘাটতির কারণেও কিন্তু ফুল ঝরে যায়। তো আমরা এই ফুল ঝরা প্রতিরোধ করার জন্য আমাদের যে কাজগুলি করতে হবে, সঠিক সময় সঠিক ঔষধ স্প্রে করতে হবে। স্প্রের ক্ষেত্রে আমরা যদি বলি, সর্বপ্রথম পিজিআর স্প্রে করব। পিজিআর এর ক্ষেত্রে আমরা এসিআই কোম্পানির ফ্লোরা, এটা প্রতি লিটারে 2 মিলি হারে স্প্রে করব। এর সাথে আমরা দেব সোলোগ্রোন, আপনার অটো গ্রুপের, এটা লিটারে 1.5 গ্রাম সাজেস্ট করে, কিন্তু আমি বলবো এর সাথে আপনারা 1 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। এবং এর সাথে আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করব, সেটা হলো বায়ার গ্রুপের অ্যান্টাকল। এই অ্যান্টাকল কিন্তু আপনার একই সাথে দুটি কাজ করবে, এক হলো আপনার জিঙ্কের কাজ করবে, দ্বিতীয় আপনার ছত্রাকেরও কাজ করবে। এটা দেওয়ার নিয়ম, আপনারা লিটারে 2 গ্রাম অথবা 3 গ্রাম হারে দিতে পারেন। 3 গ্রাম হারে দিলে কিন্তু কার্যকারিতা বেশি হবে। তো আশা করি আপনারা সকলেই এতক্ষণ যাবত যে কথাগুলো বলছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন।